রান্না করব রিঠা মাছ দিয়ে, আলু দিয়ে। পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নেব। এখানে আছে 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ আদা রসুন বাটা। এগুলো এখন পানি দিয়ে আমি মিক্স করব। দিলাম 4 চামচ। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আবার দিব যে ব্লেন্ডার ছাড়ে আছে, এগুলো দেব। এই সব পেঁয়াজ বাটা। এখানে হচ্ছে যে আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আধা চামচ গোলমরিচের গুঁড়া এখানে মিক্স করে নিয়েছি। এখন এটা আমি কড়াইতে দিয়ে দিব। এখানে আমি দিব 2-3টা গোলমরিচ, 1টা এলাচ এবং 2-3টা তেজপাতা, 1টা দারুচিনি। এখন আমি দিয়ে দিব এই মাছগুলো। এখানে রিঠা মাছের ডিমও আছে, এখানে প্রথম আমি দিয়ে দিব। আমি কষিয়ে ভালো করে তারপর উঠিয়ে নেব। মাছগুলো একটু কষানোর পর ডিমটা দিতে হবে, না ডিমটা গলে যেতে পারে। একটু পানি দিয়ে কষিয়ে নেব। আলুটা এখন অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। আমরা এখন পানিটা অ্যাড করব। এবং পানিটা যখন উতলিয়ে আসবে তখন আমরা মাছ এবং ডিমটা দিয়ে দিব। এটা ঢেকে দিলাম। আমি এখন দিয়ে দিলাম মাছ এবং ডিম।
ঢেকে দিছি। যখন উতরিয়ে যাবে তখন ঢাকনা খুলে দিব। এখন আমি অ্যাড করব ভেজে রাখা ধনিয়া এবং জিরা। একদম গরুর গোশতের মতো লাগবে খেতে। রান্না করে খেয়ে দেখবেন।